হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ প্রীতম। আজকে হচ্ছে প্রবলেম 11 সলভ করবো আমরা। তো সবাই, অনেকে দেখতেছি যে প্রবলেম সলভ করতেছে, মানে আমি দেখতেছি যে কারা কারা দেখতেছে ভিডিওটা এবং কতক্ষণ দেখতেছে সেটাও কিন্তু আমি বুঝতে পারি যে কয়জন ভিডিওটা দেখতেছে। তো তাদের জন্য মানে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাঙ্কস যে আমার সাথে সাথে সলভ করার জন্য। একসাথে সলভ করার মধ্যে আলাদা মজা আছে, আলাদা ফান আমি খুঁজে পাই। তো এই তো সেজন্য আপনাদেরকে নিয়ে প্রবলেমগুলো সলভ করি। তো আশা করি আপনাদের ভালো লাগতেছে। ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ করে দিবেন। আমি প্রতিদিন এই রিলেটেড, এটা তো চলবেই এছাড়াও এক্সট্রা অনেক ধরনের ভিডিও আমি ভাবতেছি আনবো। তো আপনাদের তো যদি কোনো থাকে, পরামর্শ থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে করবেন এবং আপনাদের প্রবলেম থাকলে টেকানের গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো আজকের প্রবলেমটা আমরা চলুন শুরু করে, মানে প্রবলেম সলভিং শুরু করে দিই, তাই না? প্রবলেম তো জীবনে আছে, কিন্তু প্রবলেমের সলভটা আমাদের করতে হবে, রাইট? ওকে। তো আমরা স্ক্রিনে চলে আসছি। কালকের মতো ভুল করি নাই। কালকে আমি স্ক্রিনটা নাই করেই কাজ করতেছিলাম, পরে খেয়াল করছি যে স্ক্রিন আমি টেলিকাস্ট করতেছি না। যাই হোক, তো নতুন ফাইল খুলবো, day11.c। তো আজকের প্রবলেমটা চলুন আমি একটু লিখে দিই, না কপি পেস্ট করব। প্রবলেমটা কই? হুম, ওকে। দেখি আজকের প্রবলেমটা কি আসে। যাই হোক, আমরা সলভ করতে পারবো, রাইট? কারণ আমরা ওপি প্রোগ্রামার। প্রবলেম আসলে 11 হবে এটা। 11 হচ্ছে, বলছে রাইট আ সি প্রোগ্রাম টু ফাইন্ড মিনিমাম বিটুইন টু নাম্বারস। বলছে একটা প্রোগ্রাম বানাতে, যেটা হচ্ছে আর কি রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড ওয়েট। এটা কি 11 নাম্বার প্রবলেম? হ্যাঁ, এটা 11 নাম্বার প্রবলেম, ঠিক আছে, হ্যাঁ, সমস্যা নাই। আমি ভাবছিলাম আর একটু সোজা দিয়ে আমি শুরু করব, বাট না, এটা ঠিকই আছে, সোজাই, অত কঠিন না। বলছে কি রাইট আ সি প্রোগ্রাম টু ফাইন্ড মিনিমাম বিটুইন টু নাম্বারস। রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড মিনিমাম বিটুইন টু নাম্বারস, মানে দুইটা নাম্বারের মধ্যে কোনটা মিনিমাম সেটা হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে বলছে, রাইট? তো এটা আমরা কিভাবে করতে পারি? আমাদের এখানে লাগবে ইফ এলস, কাজে লাগবে আমাদের ইফ এলস ফর্ম, মানে কি বলে ওটাকে, কোডগুলা কাজে লাগবে, ঠিক আছে, ফাংশনগুলা কাজে লাগবে। চলুন শুরু করে দিই। হ্যাশ ইনক্লুড stdio.h, এখন কিন্তু অটো কমপ্লিট নাই, কারণ আমি নেট অফ করে রাখছি। পরে বুঝলাম যে এত সেটিংস করে লাভ নেই, আসলে নেট অফ করলে কিন্তু অটো কমপ্লিটটা অফ হয়ে যায়, ঠিক আছে? শুধু শুধু প্যারা নিতেছিলাম। হ্যাঁ, আর ওই কোডগুলো দিলেও কমপ্লিট অফ হয়ে যায়, তারপরও কিছু কিছু সময় ট্রিগার করে অটো কমপ্লিট, জানি না কেন। ভিএস কোডটা একটু অতি বুদ্ধিমান আর কি। যাই হোক, তো রিটার্ন জিরো আমি কোডটা দিছি। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, আমরা কিন্তু চাইলে এটার নাম হচ্ছে কিন্তু বয়লার কোড। হ্যাঁ, বয়লার কোড। আমরা চাইলে এই বয়লার কোডটা বানাইতে পারি, কিন্তু এখন না। এটা যখন আমাদের অনেকগুলো প্রবলেম সলভ করব আমরা, তারপর যখন অনেক অ্যাডভান্স প্রবলেমে যাব, এই সব জিনিসগুলো আসলে মনে হবে যে ডাইল ভাত, তো এগুলা লিখতে মন চাইবে না, যে একই জিনিস বারবার লিখতেছি, বারবার মন চাইবে না। তখন হচ্ছে আমরা বয়লার কোড বানাবো, কোড স্নিপেট বানাবো। ওইটা হচ্ছে আমি বানায় রাখছি এখানে। তো নেট না থাকলে ওইটা আসতো আর কি, বয়লার কোডটা। তখন জাস্ট যদি আমি হচ্ছে এরকম দিতাম যে সি বয়েল এরকম লিখলেই কিন্তু সাথে সাথে ওই কোড স্নিপেটটা চলে আসতো। হ্যাঁ, এরকম এটা বানানো যায় এখানে, ভিএস কোডে বানানো যায়। এটা আমি পরে এক ভিডিওতে বলবো, না সমস্যা নেই। আচ্ছা, তো প্রবলেমটা সলভ করি। বলছে যে দুইটা নাম্বার দিতে হবে, তাহলে দুইটা নাম্বার আমি করে ফেলি, ইনিশিয়ালাইজ করে মানে ডিক্লেয়ার করে ফেললাম দুইটা ভেরিয়েবল। দেন হচ্ছে আমি প্রিন্ট এফ করবো যে ইন্টার নাম্বার নাম্বার দে দো, এন্টার এ, দেন এন্টার স্ক্যান এফ, সরি, স্ক্যান এফ পার্সেন্ট, কি হবে, ডি হবে, কমা এ, কমা এম পার্সেন্টে। সিমিলারলি আমরা হচ্ছে বি এর জন্য এই কাজটাই করব। এটা ফরম্যাট করে দিই যাতে দেখতে মানে দেখতে সুন্দর লাগে আর কি। ওকে, এখন হচ্ছে কি করব,
এখন বলছে এখন কিছু অপারেশন করতে না, অপারেশন না, এখন ইফ এলস স্টেটমেন্ট চালাইতে হবে, কিছু কন্ডিশন ইউজ করতে হবে। ইফ এ ইজ গ্রেটার দেন বি, ইফ এ ইজ গ্রেটার দেন বি, তাহলে কি করব আমরা? আমরা বলবো যে প্রিন্ট এফ, কি বলছে যে ফাইন্ড মিনিমাম বিটুইন টু নাম্বারস, মানে হচ্ছে মিনিমাম নাম্বারটা প্রিন্ট করতে বলছে, তাহলে হচ্ছে বি ইজ মিনিমাম। ওকে, এলস সরি, এলস এলসে আমি রাউন্ড হবে না, কার্লি হবে, প্রিন্ট এফ এ ইজ মিনিমাম। এখানে কি হইল? এখানে আসলে কন্ডিশন চালাইছে। এরকম কন্ডিশন, এখানে ট্রু ফলস কন্ডিশন আর কি, বুলিয়ান কন্ডিশন। এ বি এর থেকে কি বড়? যদি এ বি এর থেকে বড় হয় তাহলে বলবে যে ট্রু, এ বি এর থেকে বড় হলে ট্রু, ট্রু হইলে তাহলে বি ইজ মিনিমাম, এটা ই করে দিবে, ঠিক আছে। অথবা যদি বলে যে না, এ অ্যাকচুয়ালি ছোট, মানে এটা মিথ্যা, ফলস স্টেটমেন্ট দেয়, তাহলে এলস এর কাছে চলে আসবে আর এলসকে বলবে যে এ ইজ মিনিমাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার প্রবলেমটা রান করলেই আপনারা দেখতে পাবেন কি আসে। আচ্ছা, এটা আমি কেটে দিই। ইন্টার এর ভ্যালু চাইছে, আমরা ইন্টার ভ্যালু দিলাম আর ইন্টার ভ্যালু দিলাম 5, তার মানে এ ইজ মিনিমাম। তো আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন, একেবারেই সহজ, মানে আগেটা থেকে সহজ। যারা এইটা বুঝেন, এই ফেলসটা আর কি শিখছেন, তাদের জন্য আসলে এইটা প্র্যাকটিস। হ্যাঁ, এটা একটা প্র্যাকটিস বলা যায়। তো যারা ইফেলস শিখছেন আর কি, তাদের জন্য তো এটা প্র্যাকটিস, তো তারা আসলে এটা ধরতে পারবে ইজিলি যে আমি কি করছি বা এটা কিভাবে সলভ করা যায়। আর যারা হচ্ছে এখনো শিখেন নাই, তো তাদের জন্য কিন্তু আমি বললাম যে আসলে এটা কি বিহেভ করে বা এটা কি বলতে চায়। ঠিক আছে, কি বলতে চায় সেটা কিন্তু আমি বলে দিছি। আশা করি আপনি বুঝতে পারছেন। এই প্রবলেমটা একদম সহজ ছিল, যারা ইফেল শিখতেছে তারা তো জানে যে এটা একদম সহজ একটা প্রবলেম, একদম বেসিক একটা প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু সব ইউনিভার্সিটিতে সেম, মানে হয়তো বা বলবে যে একটু এর জায়গায় বলবে যে এক্স ওয়াই, এ আর বি এর জায়গায় বলবে এক্স ওয়াই বা সামথিং লাইক দিস, বা ওরা নিজেরা নাম্বার ডিফাইন করে দিবে, হয়তো স্ক্যানএফ করবে না, বলবে যে ডিরেক্ট হচ্ছে ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করে দাও, এরকম ধরনের হয়তো বলতে পারে। কিন্তু প্রবলেম কিন্তু এইটাই থাকবে, মানে প্রবলেম হচ্ছে এই ডিফারেন্সটাই থাকবে, যে মিনিমামটা দেখাইতে, এটা থাকবেই, সব ইউনিভার্সিটিতে থাকি এরকম একটা। আশা করি আপনি বুঝতে পারছেন যেটা কিভাবে করে সলভ করবেন। অবশ্যই কোডটা আমি গিটহাবে দিয়ে দিব। তো আমি ভাবতেছি যে গিটহাবে আমি ধীরে ধীরে দিব, কারণ গিটহাবে যদি আগে দিয়ে দিই তাহলে হচ্ছে আপনারা কি করেন, গিটহাবে জেনে আমি দেখি যে গিটহাবের মধ্যে ভিউ উঠে আছে, মানে সলভ না করেই আগে দেখি যে গিটহাবে ভিডিও। কারণ আমি এই ভিডিওটা কিন্তু একদিন বা 2 দিন এরকম করে করি না, আমি প্রবলেমগুলা সলভ করি নিজে। পরবর্তীতে আমি হচ্ছে একসাথে সবগুলা প্রবলেম এক সপ্তাহের, সেটা হচ্ছে শুক্রবারে আমি ভিডিওটা রেকর্ড করি, তারপর আমি একটা একটা করে স্কেডিউল আকারে ছাড়ি। আর গিটহাবে আমি সব একসাথে পাবলিশ করে দিছিলাম উইক 1-এ। তখন দেখি যে গিটহাবে সবাই হচ্ছে মানে দেখার আগে, মানে ভিডিও ছাড়ার আগে গিটহাবে ভিউজ উঠে আছে। তার মানে নিশ্চয়ই আপনারা হচ্ছে মানে গিটহাবে আগে ঢুকতেছেন ভিডিওটা না দেখে, প্রবলেমটা না বুঝেই, যে আসলে প্রবলেমটা কি বুঝাতে চাইতেছি, কিভাবে সলভ করতে হবে, এক্সপ্লেনেশন না দেখে। তো সেজন্য ভাবছি যে গিটহাবে আমি একটু পরে আপলোড করবো, গিটহাবে প্রবলেমগুলো ভিডিওটা দেওয়ার পরের দিন হচ্ছে আমি গিটহাবে প্রবলেমগুলো, মানে প্রবলেম মানে গিটহাবে যে এই কোডটা, যে কোডটা বানাইছি প্রশ্ন সহ, সেটা হচ্ছে আমি ছাড়বো, তার আগে ছাড়বো না। এটা আপনাদের ভালোর জন্যই, অবশ্যই এটা আমার ভালোর জন্য না। কারণ আপনারা যদি ডিরেক্ট এটা দেখে ট্রাই করেন, কপি পেস্ট করেন, অথবা চিন্তা করেন আচ্ছা আমি এভাবে একটু ট্রাই করে দেখি, উনি যেভাবে করছে আমি ওভাবেই করি, এভাবে করলে আপনি হয়তো পারবেন ইনিশিয়ালি যে হ্যাঁ আমি পারছি, এর আউটপুট আসছে, কিন্তু আচ্ছা বলেন তখন আপনি কি এটা বুঝতে পারবেন যে এখানে পার্সেন্ট কেন ইউজ করা হইতেছে, এখানে আমি কেন ইফ ইউজ করতেছি, এখানে কেন আমি রাউন্ড ব্র্যাকেটই কেন ইউজ করতেছি, কেন তো আমি কার্লি ব্র্যাকেট ইউজ করতে পারতাম, আমি এখানে কেন এখানে ব্রেসেস গুলাকে ক্লোজ করে দিলাম, এখানে কেন আমি এলস ইউজ করলাম, এখানে কেন আমি রিটার্ন 0 ইউজ করলাম, এগুলোকে আপনি জানতে পারবেন কখনো? এগুলোই তো জানাটা আসল। আপনি যে
কোডটা রান করে দেন দেখাইতে পারলেন, এটা তো আসলে কোনো প্রবলেম সলভিং হলো না, বা এটা কোনো কোডারদের কোনো বিহেভিয়ার হইতে পারে না। অথবা এটা খারাপ লাগতে পারে আপনাদের কাছে, বাট এটা ট্রু, এটা ট্রু। সরি যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি সরি, কিন্তু এটা আপনাদের ভালোর জন্যই বলতেছি কথাগুলো, যে এভাবে করে সলভ করেন না। আগে ফার্স্টে ভিডিওটা দেখেন, যদি মনে চায় যে না আমি নিজে এই প্রবলেমটা সলভ করতে পারবো, নিজে নিজে বের করতে পারবো, তাহলে তো ফাইন, তাহলে তো অবভিয়াসলি ভালো। আর যদি মনে হয় যে না আমি প্রবলেমটা এক্সপ্লেনেশনটা দেখতে চাই, আমি বুঝতেছি না, তাহলেও দেখতে পারেন। অথবা আমার ভিডিও না ভালো লাগলে আরও অনেক প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনি বুঝার চেষ্টা করেন আগে। আমি বলতেছি না যে আমার ভিডিওটাই দেখেন, সামথিং লাইক দ্যাট। আমি বলতেছি ভিডিওগুলো দেখেন, আপনি সার্চ দেন ইউটিউবে, অনেক ফ্রি অপশন আছে। আপনার যে পেইড কোর্স কিনতে হবে এমনটাও না, ফ্রি থেকে ট্রাই করেন, তারপরে পেইডে যান। কারণ পেইডে গিয়ে নিয়ে আপনি কিন্তু তাল হারায় ফেলবেন। তো সেজন্য আগে ফ্রিগুলোকে দেখেন, তারপর পেইডে যান। তো আশা করি ভিডিও বুঝতে পারছেন, আমার কথাগুলো বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা থামস আপ, তাহলে আমি হচ্ছে কি মোটিভেটেড হই। এই তো। আর হচ্ছে কমেন্ট করে দিবেন যে ট্রাস্ট মি আমি প্রোগ্রামার, তারপরে আপনার নাম। এই তো। তো আমি অবশ্যই এখানে হার্ট রিঅ্যাক্ট দিব। তো কিপ লার্নিং, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজেকে সুস্থ রাখে আসলে, মানে নিজের সুস্থতাই নিজের আর কি দায়িত্ব, নিজের সুস্থতা নিজের কাছে। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইউ নেক্সট টাইম।